লিটল গোল্ডের স্কুলের সব ভালো, কিন্তু একটা জিনিস খুবই খারাপ, যার জন্য আমার প্রচণ্ড রাগ হয়। কি জিনিস চলো তোমাদেরকেও বলি। আজকে লিটল গোল্ডের স্কুলের ব্যাক টু ব্যাক 3 দিন প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট দিন। আজকে একটু রিলিফ, তাই হালকা ফুলকা মেজাজে মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। সকালে দিচ্ছি ডিম টোস্ট। তোমরা অনেকেই বলো ডিম অ্যালাও, ম্যাগি অ্যালাও। না, লিটল গোল্ডের স্কুলে কিছুই অ্যালাও নয়, কিন্তু ওই কায়দা কানুন করে কোনোভাবে একটার সাথে এটা যদি মিলিয়ে দেওয়া হয় তাহলে সবই অ্যালাও আছে। যেমন ডিম টোস্ট অ্যালাও, ডিম সিঙ্গেল অ্যালাও নয়। লিটল গোল্ডের বান্ধবী দুজন যাতে খেতে পারে তার জন্য ডিম টোস্ট বানিয়ে দিয়েছি। বানিয়ে এখন লিটল গোল্ডকে রেডি করছি। লিটল গোল্ডের কিন্তু হেয়ার ওয়াশ করার আজকে দিন ছিল। ভেবেছি মেয়েকে স্কুল থেকে এনে হেয়ারটাকে ওয়াশ করাবো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করলো লিটল গোল্ডের হেয়ারে আমি কিভাবে যত্ন নিই। আলাদা করে এফোর্ট দেওয়ার আমি মনে করি ছোটো বাচ্চার কোনো প্রয়োজন হয় না। ওর মাথায় যেহেতু ড্যান্ড্রফ হয়েছে, ড্যান্ড্রফের জন্য একটা লোশন রয়েছে যেটা মা এবং মেয়ে মানে আমরা দুজনই মেখেছি, কারণ আমরা দুজন বিছানা শেয়ার করি। আর এই যে টিফিন রেডি হয়ে গেছে, ওকে একটু সস দিয়ে দিয়েছি, সস দিয়ে দিলে ও খেয়ে নেয়। ওদের স্কুলে কোনো বাধ্যবাধকতা নেই যে প্রত্যেকদিনই এই টিফিন দিতে হবে। বলে দিয়েছি কী কী টিফিন দেওয়া যাবে না তার একটা লিস্ট। সেই লিস্ট দেখে দেখে প্রত্যেকদিন টিফিন দিই। লিটল গোল্ড স্কুলে যাওয়ার সময় বেশিরভাগ দিনই ওকে ধরো কোনো দিন সেরেল্যাক, কোনো দিন ছাতু এরকম গুলিয়ে খাওয়ায়। বেশিরভাগ দিনই সেরেল্যাক্স দিই, কারণ কী হয় বলো তো, তখন যেহেতু একদম মর্নিংয়ে ওঠে, কিছু মুখের ভেতর দিলেই ওক টানতে থাকে। শুধু আমার বাচ্চা বলে নয়, আমি যেখানে গিয়ে বসি সবাই মিলে গল্প করি, সেখানে সবাই সেই কথাই বলে। সকালবেলা কেউ খাইয়ে পাঠাতে পারে, কেউ খাইয়ে পাঠাতে পারে না। তো আমি সেদিক থেকে দেখতে গেলে লিটল গোল্ড সেরিগ্রো দিলে খেয়ে নেয়। মা মেয়ে এখন স্কুলের গাড়িতে উঠে পড়েছি, যেন আমার স্কুল হচ্ছে, লিটল গোল্ডের স্কুল হচ্ছে না। কিন্তু একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে লিটল গোল্ডের স্কুলে যাওয়ার জন্য যেটা পেয়েছি, সেটা হলো এই বান্ধবী মহল পেয়েছি। বিশেষ করে এই যে দেখতে পাচ্ছ আমার সামনে দেখা যাচ্ছে অনেক জামা কাপড়। এই জামা কাপড়ের মেলা দেখতে, সেগুলো কেনাকাটা করতে, টাইম স্পেন্ড করতে আমার ভীষণ ভালো লাগে। ওখানে আমরা যারা থাকি জানি না কিভাবে 2 ঘন্টা নিমেষের ভেতর উড়ে যায়। আমি কোনোদিনও ভাবিনি এইভাবে আমি কারোর সাথে অ্যাডজাস্ট করে ওখানে বসে বসে এরকম জিনিসপত্র দেখবো। কিন্তু ওই যে বললাম একটা জিনিস ভীষণ খারাপ লাগে, সেটা হলো এই যে লিটল গোল্ডের স্কুলের সামনে ঠেলা গাড়িগুলো রয়েছে, ওই গাড়ির জিনিসপত্রগুলো প্রত্যেক দিন আমার মেয়েকে হাতছানি দিয়ে ডাকবে। আর প্রত্যেক দিন লিটল গোল্ড কান্নাকাটি করে আজকে যেন কি করেছে, পা দুটো জড়িয়ে ধরে ওর যারা স্যারেরা ছিল বাইরে থাকে তাদের সামনে বসে পড়েছে। এবার স্যারেরা তো বুঝতে পারছে না মেয়ে কেন কাঁদছে, না আমি এগোতে পারছি না আমি পেছোতে পারছি, দুম করে পড়ে যাব। ও যাবে না তো যাবেই না। এদিকে আমাদের পুলকার আমাদের জন্য ওয়েট করে থাকে প্রত্যেক দিন, মানে 9:30 বাজতে না বাজতে ফোনের পর ফোন করতে থাকে। আমাদের বাড়ি থেকে মধ্যমগ্রাম থেকে সোদপুর যেতে মোটামুটি ওরকম 35 মিনিট মতন টাইম লাগে যদি জ্যামে না পড়া হয়। তাহলে ভাবো তো তারা কি করে, পুলকারে আমাদেরকে নামিয়ে দিয়ে আবার যারা মানে সেকেন্ড হাফের বেবিরা রয়েছে তাদেরকে নিয়ে যায়। তোমাদের থেকে অনেকে আমাকে কমেন্ট করে বলছে, হ্যাঁ মেয়ে স্কুলের গেট বন্ধ হয়ে যাক, কিন্তু ভিডিও করা কোনোদিনও কিন্তু বন্ধ করো না। কেন বন্ধ করবো? আমি যখন ভিডিও করা শুরু করেছিলাম তোমার কাছ থেকে শুনে করেছিলাম যে তোমার কথাতে আমি ভিডিও করা বন্ধ করে দেবো বা বন্ধ করবো না। এটা আমার প্রফেশন, আমি বাই প্রফেশন এটা করছি, আমার এখান থেকে টাকা আর্নিং হচ্ছে। এটাই কি তোমাদের গায়ে জ্বলনি পড়ে লাগছে? তোমরাও আসো, তোমরাও ভিডিও বানাও। এখনো পর্যন্ত লিটল গোল্ডের স্কুল ধরো 3 মাস হতে গেল, একদিনও তোমরা দেখেছো গেট বন্ধ হয়ে গেছে আমি পৌঁছাতে পারিনি? হ্যাঁ আমি এটা বলেছি।